আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি ছানার কালোজাম, একদম পারফেক্ট কালোজাম রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাই ভিডিওটি দেখার পূর্বে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি কালোজাম তৈরির জন্য হাফ কাপ ছানা নিয়েছি। ছানাটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি, দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এখন দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ সুজি, হাফ টেবিল চামচ এলাচ গুঁড়া, 1 চিমটি খাবার সোডা। খাবার সোডার কিন্তু বেশি দেওয়া যাবে না, তবে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। দুই চামচ দিয়ে দিব রান্নার রেগুলার তেল, আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। এখন হাত দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেব। ছানা না দিলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হয় না, ভিতরে অনেকটাই নরম হয়ে যায়। ছানা দেওয়ার কারণে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়, আর খেতেও কিন্তু বেশ মজা হয়। এখন হাত দিয়ে ভালোভাবে আমি ছানাটাকে শুকনো উপকরণের সাথে মেখে নেব। অবশ্যই এই কাজটা হাত দিয়ে করতে হবে। যারা মিষ্টি বানাতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে একদম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। এখন 5 মিনিট আমি রেস্টে রেখে দেব। 5 মিনিট পর হাত দিয়ে আবার মাখিয়ে নেব। মাখানো শেষ হলে মিষ্টি শেপ দিয়ে নেব। হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘিটাও লাগিয়ে নিতে পারেন। এখন আমি কালোজামের শেপ দিয়ে নেব। সবগুলো কিন্তু কালোজাম আমি বানিয়ে নিয়েছি। এখন তেলে ভেজে নেব। তেলটা কিন্তু একদম কুসুম গরম আছে। কুসুম গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, এর চেয়ে বেশি গরম করা যাবে না। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে থাকবে। লোতে রেখেই কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে। মিষ্টি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না যতক্ষণ পর্যন্ত না মিষ্টিগুলো ফুলে ওঠে। এখন উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আমি মিষ্টিগুলো 60% হয়ে যাওয়ার পর তুলে ঠান্ডা করে তারপর আবার ভেজে নিচ্ছি, এতে করে কালারটা সুন্দর আসে, ভিতরটাও ভালোভাবে কুক হয়। এখন আমি কালোজামের কালার আসা পর্যন্ত আবার ভেজে নেব। এভাবে 2 বার ভেজে নেবেন, তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে।
এখানে আমি শিরার জন্য 1 কাপ চিনি নিয়েছি আর 1 কাপ পানি নিয়েছি। আর একটা বলক তুলে ঠান্ডা করে নিয়েছি। এখন ঠান্ডা শিরায়, কুসুম গরম শিরায় আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 2 ঘন্টা মিষ্টিগুলোকে রেখে দেব। শিরাটা কিন্তু কুসুম গরম হতে হবে আর মিষ্টিগুলো কিন্তু একদম তেল থেকে নামিয়েই কিন্তু শিরায় দিয়ে দিতে হবে। 2 ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো কতটা ফুলেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু মিষ্টি আর শিরা কিন্তু গরম রাখা যাবে না, অবশ্যই একটা ঠান্ডা রাখতে হবে। নয় শিরা ঠান্ডা রাখতে হবে, নয় মিষ্টিগুলো ঠান্ডা রাখতে হবে। দেখুন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে। আমি একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে এটা ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। ছানা দেওয়ার কারণে কিন্তু ভিতরটা কিন্তু একদমই গলে যায়নি। আর আমরা যদি শিরাটাকে মিষ্টি দেওয়ার সাথে সাথে চুলায় 5 মিনিট ফুটিয়ে নিই তবে কিন্তু উপরটা একবারেই আঠালো হয়ে যায়। যে চেষ্টা করবেন শিরায় চুবিয়ে রাখতে, এতে করে মিষ্টিটা পারফেক্ট হয়। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।